স্কুল কিন্তু শুরু হয়ে গেছে, তোমরা অনেকে হয়তো বা হাতে নতুন বই পেয়েও গেছো। তোমাদের জন্য আজকে আমি 5টা অ্যাডভাইস দিতে চাই, যে অ্যাডভাইসটা আই উইশ আমি যখন তোমাদের সমান ছিলাম আমাকে কেউ দিত। দেখো, জানুয়ারি মাস, স্কুল শুরু হয়ে গেছে, মেজরিটির হাতে নতুন বই চলে আসছে। কয়েকজন তোমার নতুন বই এখনো পাও না, আমি শুনছি অনেকগুলো স্কুলে ভাগ ভাগ করে দিচ্ছে, বাট পেয়ে যাবে, নো ওয়ারিজ। ফেব্রুয়ারিতে খুবই ভালো একটা চান্স আছে তোমাদের সিটি পরীক্ষা নিয়ে নেবে। কেন? বিকজ মার্চ মাসে রোজার ছুটি, ঈদ আছে, অনেক স্কুলেই প্ল্যান করবে যে ফেব্রুয়ারিতে জন্য সিটিটা নিয়ে নিতে পারে। অ্যান্ড দেন জুনিয়র অর্ধবার্ষিক, নভেম্বরের বার্ষিক পরীক্ষা, রাইট? তোমাদেরকে আজকে আমি 5টা অ্যাডভাইস দিতে চাই যে এখন এই সময় নতুন ক্লাসে নতুন বই হাতে নিয়ে কিভাবে তোমার পড়াশোনাটা করা দরকার। ফার্স্ট ওয়ান, দেখো, মূল বই প্রপারলি রিডিং পড়তে হবে। রিডিং পড়ার কিন্তু একটা স্ট্র্যাটেজি আছে। উপন্যাসের মতো পড়লে হবে না, পুরো বই রিডিং পড়তে হবে। অনুশীলনীর প্রশ্নগুলো আগে দেখতে হবে, প্যারাগ্রাফের টাইটেলটা দেখতে হবে, দেন আস্তে আস্তে আগাইতে হবে, তাহলে তুমি একটা প্রপার আইডিয়া পাবা। নাম্বার 2, একটা স্টাডি রুটিন দরকার। স্টাডি রুটিন হলো পড়াশোনার একটা সিস্টেম, যে সিস্টেম তোমাকে ডিসিপ্লিন রাখে, তোমাকে ফোকাস রাখে, এবং এই কারণে এই রুটিনটা মাস্ট। থার্ড, বার্ষিক পরীক্ষার রেজাল্ট এখন হাতে আছে না? রেজাল্টে তুমি কয়েকটা সাবজেক্টে খারাপ করেছো, যেই সব সাবজেক্টে খারাপ করেছো ওই সব সাবজেক্টে স্পেশালি ফোকাস করবা। এরপরে প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা নোট খাতা ম্যান্ডেটরি। স্পেশালি তুমি যদি এসসি 27 বা 28 হও, তোমার কিন্তু 2.5 বছরের জার্নি শুরু হচ্ছে। 1 বছরের না, 2.5 বছর। সো মেক শিওর প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা করে নোট খাতা থাকে। এন্ড ফাইনালি, জানুয়ারি মাস, এত প্রেশারও দিব না, টেক ইট আ বিট ইজি। অনেক এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস হয়, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা এই সময়ে হয়, পার্টিসিপেট করো। এন্ড মনে রেখো, এই ফুল টাইমলাইন অনুযায়ী এই সিস্টেমটা যেন থাকে। বই রিডিং পড়ে ফেলবা, আমাদের ভিডিও আসতেছে ইউটিউবে, প্লিজ খেয়াল রেখো। স্টাডি রুটিন বানাবা, দ্যাটস ইউর সিস্টেম। উইক সাবজেক্ট আইডেন্টিফাই করবা, আলাদা আলাদা নোট খাতা রাখবা। অলরাইট, সো এই 5টা অ্যাডভাইস প্লিজ মনে রাখো। স্টার্ট উইথ আ বিগ ব্যাং। বছরের শুরুটা যদি ভালো হয়, ইনশাআল্লাহ শেষটাও ভালো হবে।